নান রুটি বা নান তন্দুরি ঘরে যে কত সহজে বানানো যায়, নিজে না বানালে সেটা বোঝা যাবে না। আর এত সফট হয়েছিল রুটিটা, অবশ্যই বানিয়ে একবার দেখবেন, ভীষণ ভীষণ টেস্টি। আর ইস্ট তো এখন খুবই অ্যাভেলেবেল, যে কোনো মুদিখানার দোকানেই পাওয়া যায়। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এর জন্য 1 কাপ ঈষদুষ্ণ জল নিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, হাফ চা চামচ নুন, দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ সাদা তেল, আপনারা বাটারও দিতে পারেন, 1 চা চামচ ইস্ট, ড্রাই ইস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। বেশ ভালোভাবে গুলে নিতে হবে। এবার উপরে একটা ছাঁকনি বসিয়ে আমি নিয়ে নিচ্ছি ভর্তি ভর্তি 2 কাপ ময়দা, চেলে নিলাম। তারপর সমস্ত কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথম প্রথম কিন্তু আঠা আঠা লাগবে হাতের মধ্যে, বাটিতেও আটকে আটকে যাবে। যদি খুব অসুবিধা হয় ম্যানেজ করতে, তাহলে অল্প আরেকটু ময়দা দিয়ে দিতে পারেন। তবে 7-8 মিনিট মাখার পর দেখুন অনেকটাই ম্যানেজেবল হয়ে গেছে, নরম নরম একটু থাকবে মাখাটা। এবার আমি উপর থেকে অল্প একটু তেল দিয়ে দিলাম, আপনারা বাটারও দিতে পারেন। দিয়ে আমি ঢেকে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন কতটা ফুলে উঠেছে। এবার আমি অল্প আরেকটু ময়দা দিয়ে আবার ডোটা মেখে নিচ্ছি। হালকা হাতে ভালোভাবে মেখে নিলাম এভাবে। তারপর বেলুন চাকি নিয়ে নিয়েছি, আর ডো থেকে আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি ডোটাকে। এবার এক একটা ভাগ আমি অল্প করে ময়দা ছড়িয়ে এক একটা ভাগ এভাবে গোল গোল করে নিয়ে বেলে নিচ্ছি। একটু মোটা মোটা করেই বেলবেন। এভাবে আমি বেলে নিলাম। এবার আমি অল্প একটু জল লাগিয়ে নিলাম এক পিঠে। এবার চাটুটা গরম করলাম, তারপর ফ্লেমটা লো রেখে আমি যেদিকে জল দিয়েছি সেই পিঠটা চাটুর গায়ে দিলাম, মানে ভিজে দিকটা নিচের দিকে আছে। এতে নানটা চাটুতে আটকে থাকবে। লো ফ্লেমে 2-3 মিনিট রাখার পরে দেখুন কেমন ফুলে উঠেছে। এরপর আমি উল্টো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অপর পিঠটাও সেঁকে নিচ্ছি। ফ্লেমটা অল্প বাড়িয়ে দিয়ে এভাবে সেঁকে নিতে হবে। দেখুন কি সুন্দর পোড়া পোড়া মতো হয়েছে। এবার গরম অবস্থায় আমি বাটার লাগিয়ে নিচ্ছি। তারপর একটু ঠান্ডা হলে আমি তুলে নিচ্ছি। এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি। দেখুন সবকটা বানানো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর মোটা মোটা হয়েছে। 2 পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। যে কোনো তরকারির সঙ্গে আপনারা খেতে পারবেন।
আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।